আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজকে শাক ভাজির ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে এলাম। আজকে রান্না করব কুমড়ো শাক ভাজি। যারা কুমড়ো শাক ভাজি খেতে পছন্দ করেন তাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপি। কুমড়ো শাক ভাজি এভাবে একবার খেয়ে দেখতে পারেন। প্রথমে কড়াইতে শাক নিয়ে নিব। আমি শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে কড়াইতে নিয়ে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিব পানি উঠে আসা পর্যন্ত। ঢেকে দিয়ে আমি একটু পর নেড়ে দিব। নেড়ে আবারও আমি ঢেকে দিব পানি উঠে আসা পর্যন্ত। যখন পানিটা উঠে আসবে এই পানি দিয়ে আমি শাকটাকে সেদ্ধ করে নিব। পানিটাকে এখানে নেড়ে চেড়ে শুকিয়ে নিব। আমি শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি পানিটাকে। আপনারা চাইলে এভাবে শাক ভাজি করে খেয়ে দেখতে পারেন, ভীষণ মজা হয়। আমি নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি। আমার শাকটাও সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি শাকটাকে তুলে নিব। তারপর আমি আবারও কড়াইটা দিয়ে নেব, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল দেওয়া হয়ে গেলে তেলটা হালকা গরম হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিব। পরিমাণ মতো মরিচ দিয়ে নিব, কাঁচা মরিচ। কেউ চাইলে শুকনো মরিচ অ্যাড করে দিতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও অনেক ভালো আসবে। আমার হাতের কাছে কাঁচামরিচ ছিল, আমি কাঁচামরিচ দিয়েই ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজটা যখন হালকা একটু সফট হয়ে আসবে তখন এখানে আমরা রসুন বাটা দিয়ে নিব। একটু রসুনটা দিলে শাক ভাজিটা খেতে অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু হয়। রসুনটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। যখন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসবে আমি আরেকটু নেড়ে চেড়ে আগে যে সেদ্ধ করে রাখা শাকগুলো সেগুলো দিয়ে নিব। দিয়ে আমি ভালো করে শাকটাকে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে নেড়েচেড়ে শাকটাকে মিশিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে নেব। আমার শাক রান্না কমপ্লিট। এই হচ্ছে আমার শাকের ফাইনাল লুক। খেতে অনেক মজা হয়েছে। আপনারা চাইলে এভাবে খেয়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।